ভারতের নৈনিতালে ১২ বছরের মেয়েকে ধর্ষণের জন্য মুসলমান এক বৃদ্ধকে সন্দেহ করা হয়েছে। এই ঘটনায় হিন্দু সংগঠনগুলো ক্ষেপে ওঠে এবং এলাকার মসজিদগুলো ভাঙচুর করতে শুরু করে। মসজিদের দরজা পাথর ছুঁড়ে মেরেছে। পাশাপাশি মুসলমান সম্প্রদায়ের মানুষজনকে মারধর করতে শুরু করেন। হিন্দু সংগঠনগুলো দোকানপাট ভাঙচুর করতে শুরু করেন। নাবালিক ধর্ষণের ঘটনা পুরো শহর জুড়ে রীতিমতো তাণ্ডব শুরু হয়। ফলে পুরো বাজার বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযুক্তের বিচারের দাবিতে রাস্তা অবরোধ করে প্রতিবাদ করে হিন্দুরা। এলাকা উত্তপ্ত হতেই ঘটনাস্থলে পৌঁছার নিকটবর্তী নৈনিতাল থানার পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইলে তাদের সঙ্গে হস্তক্ষেপ হয় স্থানীয় জনতার। গ্রেপ্তারকৃত অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য দাবি করতে থাকবে ক্ষুদ্র জনতা। রীতিমতো বিশৃঙ্খলার পরিবেশে সৃষ্টি হয়েছে। ক্ষুদ্র জনতা পুলিশের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে অবিলম্বে অবস্থান নেওয়ার দাবি জানিয়েছেন। তাতে পরিস্থিতি কিছুক্ষণের জন্য সম্পূর্ণভাবে উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ কোনো ক্রমে পরিস্থিতি সামাল দেন। কিছু যুবক পুলিশের ব্যারিকেড ভেঙে দেয়। কিছু জায়গায় স্লোগান দেওয়া হয়েছে। এরপর পুলিশ কর্তৃপক্ষ কোনোভাবে ক্ষুদ্র জনতাকে শান্ত করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে বুধবার রাতে যখন ঘটনাটি ঘটে, অপরদিকে দুই দিকেই শত্রু। মোদির ঘুম কেড়ে নিচ্ছে চীন পাকিস্তান জোট। জম্মু কাশ্মীরের পহেলগাম হামলায় ২৬ জন নিহতের ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করেছে। যদিও পাকিস্তান অভিযোগ অস্বীকার করে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে। পাকিস্তান আশঙ্কা করছে ভারত ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে সামরিক অভিযান চালাতে পারে। উভয় দেশই সেনাবাহিনী প্রস্তুত রেখেছে। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হামলার নিরপেক্ষ তদন্ত চীনের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু ভারতের আচরণ এতে বাধা দিচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত প্রেসিডেন্ট ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন দ্বন্দ্ব নিরসনের মধ্যস্থতা করতে। তিনি ভারতকে ভিত্তিহীন অভিযোগ আনা এবং পানি বন্টন চুক্তি বাতিলের সিদ্ধান্তের জন্য দোষারোপ করেছেন। আজাদ কাশ্মীর মাদ্রাসা বন্ধ ও পর্যটকরা সরে যাওয়ার পাশাপাশি নিয়ন্ত্রণ রেখায় গুলি বিনিময় চলছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সহিংসতা বাড়ছে। বিশ্ব নেতারা দুই দেশকে সংযত থাকতে বলছেন।